হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। এই মুহূর্তে আপনারা বড় একটি আপডেট দেখতে পাচ্ছেন। সেই আপডেটটি হলো ধান গাছ যে লাগানো হয়েছে সেই ধান গাছ থেকে আমরা ধান বীজ পাবো, কিন্তু ধান বীজ পাওয়ার আগেই সেই ধান গাছ হলদে হতে শুরু করেছে বৃষ্টির অভাবে বা খরার প্রাদুর্ভাবের জন্য। যেখানে 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টির প্রয়োজন, সেখানে 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। দেখুন, মাটি প্রায় ফেটে ফেটে গেছে, তাহলে ধান গাছ বাঁচবে কী করে? অর্থাৎ 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি না হলে কিন্তু এই ধান গাছ বাঁচবে না। আরও একটি বড় আপডেট দেখতে পাচ্ছেন, যেখানে পাট চাষ করার পর পাট কেটে জলে পচানোর পর বাড়িতে নিয়ে আসা হয়, তারপর শুকিয়ে সেটা বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ বিক্রি করা হয়। সেই পাট কিন্তু জলের অভাবে পচতে পারছে না, কত মাটি চাপা দেওয়া হয়েছে তবুও জলে ডুবছে না এই পাট। অর্থাৎ পাটকাঠি, এই পাটকাঠি যদি না খোঁড়ানো হয় বা ছড়ানো হয়, তাহলে কিন্তু সেই পাটের তুলো বা সোনালি তন্তু কিন্তু ঘরে আনা সম্ভব নয়। অর্থাৎ এই কৃষক বন্ধুরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। অবশ্যই ভালো থাকবেন।